দেখেন সে আমাকে বা দেখা যাইতেছে যে ভাই দেখা যায় নিজের কাছে তো নিজে সবসময় ভালোই দেখা যায়, তারপরে আপনার আল্লাহ কন আমাকে বা দেখা যাইতেছে আমি আল্লাহ ইসকে জামুতে তুলিয়া বাজারে সোলার বড়া খেবেন নাকি আমি কিন্তু গেলামানি না, এই ছাড়া আমাকে জোর হরেই নিয়ে যাইবো, এই ছাড়া ঢাকা থেকে এই ছাড়া টেহার অভাব নাই, এখন আমাকে জোর হরেই নিয়ে যাবো। কতবার হরে কইলাম যে আমি যাবো না আমি যাবো না, ও আমাকে বাড়ি থেকে নিয়ে বাইরে হরে নিয়ে আসলো আর বলে এখানে থাকার কেউ নাই, আমাকে ধরে নিয়ে আইছে, এখন আমাকে তেতুলিয়া বাজারে নিয়ে ও বলে আমাকে সোলা খিলাইবো। তে বাজারে যায় আর যেখানেই যায় আমার বাড়ির থেকে বাড়াইয়া আমার দুটো বাস যার আছে এই বাস যার পাড়ি দিয়ে তারপরে এই রাস্তায় আসা নাগে। আমি আবার বয়স দেয় কোনো সময় তো নিজের ফেস দেই না, এসকে আবার মনে হইতেছে নিজে চকচকা দেখা যাইতেছে, এই জন্য আল্লাহ নিজের ফেসটা দেখাইতেছি আপনাকে। ওই স্যার আবার আমাকে কইতেছে যে তুই আইফোন কিনলি ব্লগ করস, আমাকে আল্লাহ দেখাস না, আমি যে এত সুন্দর হেজা মেজা যাইতেছি আমাকে আল্লাহ দেখা। পরে আর কি হরা ওকে আল্লাহ দেখাইলাম, তো যাওয়ার জন্য বাড়ালি আর কি হবে, গ্রামের রাস্তা আল্লাহ রে আল্লাহ এত বালু আর বালু জামুকে বেড়ে মোর আবার স্টেপের জুতা কিনছি, হ্যাঁ দুলা তো বই বেরি দেওয়া যাবো না জানেনি, আর আপনারা তো জানেন স্টেপের জুতা মানে ব্র্যান্ড। নায়ক এবার পারি, তবে এই সব নায়ক না, নায়ক মান্নার থেকে কোনো অংশে কম না। যাই হোক পরিবেশ করলে খুবই সুন্দর পরিবেশ দেখে আমার খুবই ভালো ঠেকতেছে, বিকেল বেলা বাড়াছি মনটা একদম ফুরফুরা হয়ে গেল। না পেরে কইলাম যে আমাকে আল্লাহ ভিডিও হর যেহেতু এত সুন্দর পরিবেশ তুই আল্লাহ আমাকে ভিডিও হইরা দে, আমি আল্লাহ এটা সারমনি ফেসবুক। পরে দেখি ওমরা ধান খেতেছে আমার এক মামা, খুবই কষ্টের কাম তাও করতেছে, আবার এমরা দেখতেছি না নাচতেছে পিছে পিছে। এলাকার মধ্যে গেলে সবই আমার পরিচিত, সবই আমার শুভাকাঙ্ক্ষী, আর সবার সাথে গেলে আমার খুবই ভালো মিল, নানা কন চাচা কন দাদা কন খালু কন সবের হাতে আমার এলাকায় ভালো মিল বুঝছেন। রাস্তাতে যাবেন নছি পরে হেগার হাতে আল্লাহ গল্প মল্প হইলাম এলা পেছাল মেসাল পেলাম পেরে যাইতেছে। একটা জিনিস খেয়াল হয়েছে আমার গলে কোনো সরম টরম হইতেছে না, এই যে সামনে ক্যামেরা ধরে আছি পিছনে মানুষজন, তো আমার কিছুই মনে হইতেছে না। মূল কথা হলো চাইতেছি খেবার এইসব দান্দা তো নাই, যে কখন খামু সেই চিন্তা পড়ে হয়েছে মনের মধ্যে। আর আমাদের গ্রামের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আমি বারবার আপনাকে একটা কথাই কই যে আমাদের গ্রামের পরিবেশ অসাধারণ। তারপরে কিনছি আবার আইফোন, এটা দিয়ে আমি যখনই পরিবেশের দিক ধরি বা কোনো ওয়েদারের দিক ধরি এমন সুন্দর দেখা যায় কি আর কম, আমাকে বানি এত চকচকা দেখা যায় না, এই আইফোন দিয়ে ভিডিও হলে যত চকচকা দেখা যায়। এই মোট আবার দেখতেছি পেঁপে গাছ বইরা গেছে একবারে, পেঁপে ধরে আল্লাহ যার পেঁপে গাছ তার তো কাম হয়ে গেছে। কিন্তু আমি ভাবতেছি যে আমাদের গ্রামের পোলাপান কত ভালো, এই রাস্তার হাতে পেঁপে ধরে হইছে, আর এই পেঁপে যেবা হেবে আছে কেউই খায় না। যাই হোক কেউ যত খায় না থাক রাস্তার হাতে আছে রাস্তার হাতে থাকতে। মোর আবার দেখতেছি সূর্য উঠছে, এত সুন্দর সূর্য তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এবি করলাম রে ভাই সূর্য দেখছি সারা জীবন সূর্যই দেখতেছি, সকালে উঠে সূর্য দেখি, বিকালে সূর্য দেখি, সূর্য আবার দেখবো না কে। জাতি জাতি সামনে আবার দেখি পোলাপান দেখেন শৈশবকালে কত খেলা খেলছে, কত সুন্দর করে গাড়ি বানাইছে, এই গাড়ি চালাইতেছে। পরে এই গাড়ি দেখে আমার আবার মনে আল্লাহ কৌতূহল জাগলো, আমি আল্লাহ যাইতেছি যে এই কিসের গাড়ি বানাইছে, কি গাড়ি চালাই পোলাপান, এই গাড়িগুলো আল্লাহ দেখবো। পরে আমি জাতি না জাতি ওরাই গাড়ি তুলে এনে আমাকে দেখাইতেছে যে ভাই এই বইটা গাড়ি বানাইছি দেখেন গাড়িটা কে বইছে। পরে আমি আবার কইলাম যে এত সুন্দর করে মুখা দিয়ে তোমরা গাড়ি বানাইছো, গাড়ি তো ফাইন হয়েছে, মুখা দিছো সাইড ডোমরা সাইড ডোমরা সাইড 8টো মুখা দিয়ে গাড়ি বানাইছো, ফাইন হয়েছে গাড়িটা। পরে অগারে আবার কইলাম যে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি, ওরা তিনজনই একসাথে নাম কইলো, অগারের নাম হইনি আমার ভালোই ঠেকলো, অগারের চেহারা খুবই সুন্দর বুঝতেছেনি তো, পোলাপান মানুষ সবার চেহারা এরকম চকচক করতেছে। অগার হাতে কথা মতো কয়া কইলাম যে তোমরা গাড়ি চালাও দেখি কে বইরা চালায়, আর তোমরা পাল্লা দাও দেখি কেডো পারে। তো আমি পাম ফুম ভালোই দিলাম, ভালোই ফসলাইলাম, কিন্তু ওরা কেউ পাল্লা দিব না, ওরা টুকটুক করে আস্তে আস্তে যাইতেছে। তে পাল্লা না দিলে এখন আমি আর কি করবো, পরে বললাম যে যাও গা আমি তাহলে চলে গেলাম। আমি আবার রওনা দিলাম ওখান থেকে জাতি জাতি এমর আবার দুনসি ঘাটে গেছি, এনে যায় দেখি এই একটা মাত্র ব্যান এমরা একটা ব্যান পরে আইসলো, আমরা যখন গেছি তখন একটা ব্যানই আসিল। পরে এই গাড়িওয়ালা কইলো যে এখানে তো লোকজন দেখতেছি না, তোমরা আইসো তোমরা এলা বইসো, ওমরাতে লোকজন আসতেছে হ্যাগার এলা নিয়ে যায় তাহলে আমার এলা লাভ হবে। যাই হোক হ্যাগারে নিয়ে টিয়ে আমরা এই যে বাজারের মধ্যে এসে নামছি, এখান থেকে আবার সামনের দিক যেতে আসি বাজার ওই ভিতরে, তো ওই ভিতরে ওই বাজারের মধ্যেই বলে আবার এই যে দেখেন এই যে চলে আসি, এই যে এই দোকানে বলে এই সোলার বড়া বাজে, এখানে ওই স্যার আমাকে নিয়ে আইছে, এখানে বলে ও কি খিলাইবো আমার, এখানে এসে খালি মোচর পারে কয় কি খাবি কি খাবি, আমি কইতেছি যে এই যে সোলা এই যে বড়া এগুলা দেখোস না। পরে ভেবে চিন্তা করে আচ্ছা নু তাহলে ওখানে যাই, এখানে যাই তাহলে আমরা খাই। পরে এখানে এসে দেখি গরম গরম বেচতেছে, সব তো জরা খাইতেছে, আমার তো দেহে জিভে দিয়ে মনে হলেন যে আচ্ছা মতো পানি পড়তেছে, আমার জিভেতে পানি পড়া দেখে এই স্যারা খারাই আবার দেখছেন কাগজ সিরা ধরে হয়েছে যে এই কাগজ দিয়ে ওখানে ধরে ধরে এখন খাইবো, তো ভয় পাইতেছে যে আবার যদি দোকানদার কিছু কয়, এই জন্য এই কাগজটা নিয়ে ধরে হেঁটতেছে না। পরে আমি আবার রাগ করে একটা কাগজ নিয়ে ফস করে নিলাম, আমার খিদা নিয়ে গেছে, জিভে দিয়ে জল পড়তেছে, খা নাকবো তো। দেখি যে এগুনা যে বানাইছে বড় গুনা এগুনা করা করা আছে, আমি একটা খাই দেখলাম ভালোই নাকি, পরে আরো দুটো নিলাম, এই দুটো আবার নিলাম নেওয়ার হাতে হাতে দেখি যে শেষ হয়ে গেল, সামনে চাই দেখি যে ও আরো দুটো নিয়ে আইছে, আমার বড় তো এই কখন শেষ, এত ছোট ছোট বড় দুইবার মুখের মধ্যে দিলেই শেষ হয়ে যায়। অবশ্য আমাকে একটা ভালো অফার দিছিল, আমাকে কইলো যে তুই যত খায় আরস খা কোনো সমস্যা নাই, বিল আমি দিব। পরে আরো কয়েকটা খায় মায়া এই যে দেখেন একবারে শেষ হয়ে গেছে, আল্লাহ মেলা কি আছে ওইখানে সেটা খাইতেছে। এখন এই জিনিসটা এত স্বাদ লাগে, এটা তো ফিয়া যাওয়া যায় না, এই বাটির মধ্যে আল্লাহ মেলা যা ছিল সব খাই হালাইলাম। পরে আবার মন চাইলো যে আল্লাহ সোলা খাই, কিন্তু সোলা আমি আবার আল্লাহ বেশি যদি করা না হয় হেতা আবার খায়া হারি। মামা কইলাম যে আল্লাহ করা হইরা ভেজা দেন, পরে হে আবার করা হইরা ভেজা দিল, কিন্তু হে আবার দাম কিন্তু ডাবল নিব, করা হওয়ার জন্য ডাবল দাম, দাম ডাবল নিলে আর কি হরা যাবো, আমার আবার করা ছাড়া খেবের মন চায় না। পরে খায়া মায়া আবার এখান থেকে যা গেলাম আল্লাহ চা খেবেন নাকি, চার দোকানে চা নাই, চা খাওয়া বাদ দিয়ে চলে আসলাম। এমরা দেখি আসতে আসতে আন্ধার হয়ে গেছে, আমার তো ভয়ে জান শেষ, জানেনি তো আন্ধার হইলে আমার খুব ভয় হরে।